নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে কামাস কিচেন আজকে শুরু করছে আরও একটা নতুন রেসিপি। দুধের প্যাকেট, কাজু বাদাম, চিনি, বাতাসা, চাল দেখি বুঝতে পারছেন আমি আজকে বানাবো খুব সহজে খুব অল্প সময়ে সুস্বাদু একটা বাতাসা সাদা পায়েস। তার জন্য বাতাসা দেবো, আমি চিনিও দেবো, দুটো দিয়ে একসঙ্গে বানাবো বাতাসা পায়েস। খুবই খেতে টেস্ট হয়, একবার বানিয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। তাহলে চলুন আমি এই রেসিপিটা শুরু করে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 1 কিলো দুধ। আমি 1 প্যাকেট দুধ আমি যে হাঁড়িতে পায়েস করবো সে হাঁড়িতে আমি কেটে নিচ্ছি। আমি 1 কিলো দুধের মধ্যে অর্ধেক দুধ কেটে আমি চালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর একটা দুধ আমি আলাদা জায়গায় কেটে রাখছি। আর আমি চালটা সেদ্ধ হওয়ার পর কমে আসলে আমি দুধ দেবো। এখানে একসঙ্গে সম্পূর্ণ দুধটা দিয়ে আমি বসাচ্ছি না। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কীভাবে বাতাসা পায়েসটা বানাচ্ছি এটা আমি আলাদা করে সরিয়ে রেখে দিলাম। আমি নিয়ে নিচ্ছি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল, নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম বাতাসা, নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম চিনি, আর কয়েকটা কাজু বাদাম আর তেজপাতা। আমি এবার এই তেজপাতাগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। আমি আগে থেকে ধুয়ে রেখেছি। দুধ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম। বাতাসা পায়েস খুব টেস্ট হয়। যখনই পায়েস বানাবেন তখন হাফ বাতাসা হাফ চিনি দিয়ে বানাবেন, খুব খেতে টেস্ট হয় বাতাসা পায়েস। ওদিকে দুধটা ফুটে উঠেছে, আমি এবার চালটা একটু ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি দুধটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ছোট এলাচ ব্যবহার করতে পারেন। আমি এখানে এলাচ দেবো না, আপনারা চাইলে এলাচ ব্যবহার করতে পারেন। এই চালটা পুরো আমি দুধে সেদ্ধ করব। কৃষ্ণ গন্ধ হচ্ছে। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, চালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। বাকি যে দুধটা কাটা ছিল আমি সেই দুধটা আবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দুধটা কমে এসছে। এই পায়েসের দুধ চালটা ফুটবে যত কমে আসবে তত আপনি দুধ দিলে পরে পায়েসটা খুব টেস্ট হবে। এর মধ্যে জল ঢাললে একদম খেতে ভালো হবে না। দিয়ে দিচ্ছি একটু ঘি এর মধ্যে। এই ঘিটা পায়েসে আলাদা স্বাদ এনে দেবে। আর পায়েসের জন্য সবসময় গোবিন্দভোগ চালটাই ব্যবহার করবেন।
আমি দিয়ে দেবো আমুল দুধ, পায়েসটা আরও টেস্ট হবে। আমুল দুধটা একটু গরম জল করে আমি গুলে নিলাম। এবার দিয়ে দেবো পায়েসের মধ্যে। 1 কিলো দুধে 100 গ্রাম চাল, তারপরে আমুল দুধ দিলাম আমি। পায়েসে যত দুধ দেবেন তত খেতে টেস্ট হবে। দিয়ে দিচ্ছি আবার আমুল দুধটা। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বাতাসা। বন্ধুরা দেখলেন তো আমার পায়েসটা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি 1 ফোঁটা জল এখানে ব্যবহার করিনি। সম্পূর্ণটা দুধের ওপর হয়েছে পায়েসটা, এই জন্য পায়েসটা এত ঘন হয়েছে। দুধটা আমরা দেখাচ্ছি, দেখুন দুধটা কত ঘন হয়েছে দেখুন। আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছিলাম আর 200 গ্রাম বাতাসা নিয়েছিলাম। তা 200 গ্রাম বাতাসা দেওয়ার পর দেখছি 100 গ্রাম চিনিটা পুরোটা লাগবে না, কারণ পায়েসে অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না। আর যারা ভাববেন যে আমরা মিষ্টি খাবো তাহলে সব চিনিটা দিয়ে দেবেন। আমি এখান থেকে হাফ চিনি দিচ্ছি। আমি চিনি আর বাতাসা দেওয়ার পর মিনিট 10 ফুটিয়ে নিয়েছি দুধের সাথে, কারণ চিনি বাতাসা দেওয়ার পর দুধের সাথে যত ফোটাবে তত পায়েসটা আঠা ভাবটা আসবে। সঙ্গে সঙ্গে দিয়ে নেড়ে নামিয়ে দিলে হবে না। তাহলে আজ আমার পায়েসটা হয়ে গেল, শেষ হয়ে গেল পায়েসটা। পায়েসটা একবার বানিয়ে বাড়িতে খাওয়ার জন্য অনুরোধ রইল, দেখবেন ভালো লাগবে। যখন এই রেসিপিটা দেখবেন তখন একটা প্রথমে লাইক দিয়ে দেখতে শুরু করবেন, দেখবেন আশা করি খারাপ লাগবে না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে রেসিপিটা আজকে এই পর্যন্ত, আমি আবার নামিয়ে নিচ্ছি। আমার আগামী দিন অন্য রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।